আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ৭ নং ওয়ার্ডবাসী, দেশ এবং বিদেশ যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছেন, সবাইকে ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের আলাউদ্দিন ভাইয়ের যে ভিটা, নতুন ভিটা আমাদের বাড়ির ঠিক পশ্চিমে, ওইখানে। এরপরেই হচ্ছে আমাদের ঐতিহাসিক মোকার হাওর। এটা আমাদের গর্বের ধন, কারণ এই হাওর থেকে আমরা রাষ্ট্রকে হাজার হাজার মন ধান দিতে পারি, অনেক অনেক মাছ দিতে পারি। একই সাথে আমাদের দুঃখের বিষয় হচ্ছে, রাষ্ট্রকে আমরা হাজার হাজার মন ধান দিই, অনেক অনেক মাছ দিই, পাশাপাশি নিয়মিত আমাদের খাদ্য থেকে, আমাদের পণ্য থেকে, আমাদের কারেন্ট বিল, অনেক কিছুর বিল থেকে আমরা ট্যাক্স দেই। এটাও তো অনেকে বুঝি না। এত কিছুর পরে বাংলাদেশ স্বাধীন হওয়ারও পূর্বে আমাদের এই গ্রামটা প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু আমাদের রাস্তাঘাটের অবস্থা আসলে ডিজিটাল যে বাংলাদেশ বা হচ্ছে আধুনিক বাংলাদেশ, ওইরকম পরিবর্তন হয় নাই। কারণ ২০০০ সালের পরেও অনেক গ্রাম প্রতিষ্ঠিত হয়ে তাদের রাস্তাঘাট পাকা হয়ে গেছে, কার্পেটিং হয়ে গেছে। আমাদের দেখেন, এই যে দেখেন পানি চলে আসছে, এখানে আরও যদি ১.৫ হাত বা ২ হাত পানি আসে, এটা ভেতরের পানি, বাহিরের দিকে ২ হাত আছে, কোনো কোনো জায়গায় আরও কম। ধরেন আমরা ঘরে হচ্ছে ২ হাত ধরি, ২ হাত পানি হলে এই রাস্তাটা ডুবে যাবে। আর হেমন্তকালে একটু ভালো থাকে, এরপরে বৃষ্টি বাদল হলে কি অবস্থা হয় এটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এই যে অবস্থা, মূলত এইসব কারণেই আমাদেরকে নির্বাচনে আসতে উদ্বুদ্ধ করেছে এবং এইগুলো নিয়ে কাজ করতে চাই, এই জন্যই আসছি। আপনারা যদি সহযোগিতা করেন, আপনারা যদি দোয়া করেন, তাহলে ইনশাল্লাহ এই অবস্থার পরিবর্তন হবে। এবং আমি আবারও বলি, জাস্ট একটা মানুষের পক্ষে একটা ওয়ার্ডের উন্নয়ন করা কখনোই সম্ভব না যদি প্রতিটা মানুষ তাকে সহযোগিতা না করে। দেখেন বর্তমানে হচ্ছে আমরা কয়েকজন মিলেমিশে চাঁদা তুলে একজন মানুষের ঘর নির্মাণ করে দিচ্ছি। আপনারা অলরেডি জানেন, আমরা আমাদের পেজ থেকেও এটার ঘোষণা দিয়েছি। এখানে একজন মানুষ ৫,০০০ টাকা দিয়েছেন, বাকি সবাই ১,০০০ ২,০০০ করে দিয়েছে। ওনার ঘর তুলতে ধরেন ৪০,০০০ টাকার মতো লাগবে। এই টাকাটা যদি জাস্ট একজন মানুষ দিত, তাহলে তার উপর এটা অনেক ভারী হতো। সবাই মিলেমিশে দেওয়ার ফলে এটা আসলে তেমন কিছুই কারো গায়ে হচ্ছে লাগে নাই। একইভাবে একটা ওয়ার্ডের উন্নয়ন যখন একটা মানুষ একা একা করতে যাবে, সে আসলে কিছুই করতে পারবে না। কারণ অনেক ব্যাপার সেবার আছে, সবার সহযোগিতা দরকার। এবং বিশেষত যারা তরুণ আছে, তাদেরকে গোষ্ঠীতান্ত্রিকতা, তারপরে হচ্ছে দলান্ধতা, এরপর হচ্ছে বড় ভাই অনুকরণ ইত্যাদি থেকে বেরিয়ে এসে এলাকার উন্নয়নের স্বার্থে একতাবদ্ধভাবে কাজ করতে হবে। এটা জামাতে ইসলাম করলো নাকি বিএনপি করলো নাকি জাতীয় পার্টি করলো, এই দৃষ্টিকোণ থেকে বেরিয়ে আসতে হবে এলাকার উন্নয়নের কাজে। ধরেন একটা কাজ এলাকার উন্নয়নের জন্য যে করতে চায়, ধরেন আজকে হচ্ছে মাহমুদ নুরি, তার নামটাই বলি, বিশ্বস্ত মানুষ, সে হচ্ছে ধরেন এই রাস্তার জন্য চাঁদা তুলছে। আপনার উচিত হইল এটা সহযোগিতা করা, এখানে বাধা না দেয়া। যদি মাহমুদ নুরি বা হচ্ছে মতিউল মুরসালিনের উপর আপনার বিশ্বস্ততা না আসে, আপনি সেখানে ইনভলভ হবেন, সেখানে যুক্ত হয়ে এটা স্বচ্ছতা নিশ্চিত করবেন, কিন্তু উন্নয়ন কাজে বাধা দিবেন না। তো যাই হোক, এটা হচ্ছে একটা সামাজিক কাজের উদাহরণ দিলাম। বাস্তবিক অর্থে একটা ওয়ার্ড বা হচ্ছে একটা ইউনিয়নের উন্নয়ন করতে হলে জনগণের সহযোগিতা অবশ্যই লাগে। জনগণের সহযোগিতা ছাড়া কেউ হচ্ছে কিছু করতে পারে না, প্রশাসনও কিছু করতে পারে না যদি জনগণ সহযোগিতা না করে। এই জন্য আপনারা দোয়া করবেন, প্লাস যদি মানুষজন আমাদেরকে নির্বাচিত করে এবং তারপরে যদি সহযোগিতা করে, ইনশাল্লাহ এগুলো খুব বড় ব্যাপার না। এই রাস্তাটা অলরেডি তো আমাদের অর্ধেক গ্রাম হয়ে গেছে, বাকি অর্ধেক বাকি আছে, আরও কিছু কাজ আছে আশপাশে, এগুলো খুব ব্যাপার না, ইনশাল্লাহ হয়ে যাবে যদি সবাই সহযোগিতা করে। সহযোগিতা কিভাবে করবে ইনশাল্লাহ সেগুলো বলা হবে। আর বিশেষভাবে হচ্ছে দোয়া করবেন, একটা প্রচেষ্টার মধ্যে আছি,
আপনারা দোয়া করবেন। সফল হলে ইনশাআল্লাহ সবার সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।